যাকাতের টাকা দিয়ে গরিব মানুষকে কাপড় চোপড় কিনে দিতে পারবেন কি না? যাকাতের টাকা ভেঙে ভেঙে সারা বছর দেয়া যাবে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যাকাতের টাকা ভেঙে ভেঙে দেওয়া যাবে কিনা, অর্থাৎ যাকাতের টাকা কোনো ব্যক্তিকে 100, 200, 400, 500, 100 বা 50 এভাবে দেওয়া যাবে কিনা, এবং জাকাতের টাকায় শাড়ি লুঙ্গি কিনে দেওয়া যাবে কিনা, জাকাতের টাকা এভাবে দিলে জাকাত আদায় হবে কিনা, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে জাকাতের টাকা ভেঙে ভেঙে 200, 400, 500 এভাবে দেওয়া যাবে কিনা, এবং জাকাতের টাকায় শাড়ি লুঙ্গি বা অন্যান্য কাপড় চোপড় কিনে মানুষকে দান করলে জাকাত আদায় হবে কিনা, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, 2 নম্বর শেখ মনজুর ইলাহি, 3 নম্বর জনপ্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়ার বক্তব্যটি শুনে আসি। এই রমজানে হিসাবকৃত জাকাতের টাকা সারা বছর অল্প অল্প করে আগামী রমজানে দেয়াটা আগামী রমজানে জাকাতের টাকার সাথে দেয়া যাবে। জাকাতের টাকা যত তাড়াতাড়ি সম্ভব হাত থেকে সরিয়ে ফেলাটাই উচিত, কারণ মানুষ জানে না কখন তার উপর বিপদ আসবে, কখন আবার টান পড়বে, তখন সে জাকাতের টাকা খেয়ে বসবে বা নষ্ট করে বসবে। এই জন্য উচিত হচ্ছে জাকাতের টাকা যত তাড়াতাড়ি সম্ভব হস্তান্তর করে দেয়া। জাকাতের টাকার একটি মাসালা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত গরিবের হাতে চলে না যাচ্ছে বা যারা হকদার তাদের হাতে পুরোপুরি চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আদায় হয়নি। আপনি ধরেন ব্যাংকে রেখে দিয়েছেন, তাই বলে এটা আদায় হয়নি। আর যতক্ষণ পর্যন্ত তাকে না দিয়েছেন, একজন মালিক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা আদায় হবে না। মানুষের অবস্থা দেখে আপনার যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে এমনভাবে দিবেন যাতে তারা অভাব থেকে মুক্ত হতে পারে, তাদের অভাব আর না থাকে, সেভাবে দেওয়ার চেষ্টা আপনার করবেন। কারণ অল্প অল্প দিচ্ছেন আপনি ফকিরের মতো করে, এটা দিয়ে না তাদের উপকার হচ্ছে, না তাদের অভাব দূর হচ্ছে, তা না জাকাতের টাকা ফকিরদের মতো ওই যেভাবে ভিক্ষা দেন সেভাবে না দিয়ে জাকাতের টাকা দিবেন, যেভাবে দিলে তারা তাদের অভাব কাটিয়ে কিছুটা তারা স্বাবলম্বী হতে পারে, সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। এটা বেশি উপকারী। তো আপনি যদি তারপরেও যদি কোনো আপনি দেন এইভাবে যে জাকাতের টাকা সারা বছর দিলেন, হিসাব করে রাখছেন, দিচ্ছেন যখন, তাহলে এটা আদায় হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। কিছু অবশিষ্ট থাকলে যদি পরের রমজানে আপনি জাকাত দিচ্ছেন তখন দিয়ে দিবেন, এটার হিসাব হবে না, হিসাবে আসবে না, আর হিসাব তো আগে হয়ে গেছে। জাকাতের টাকা ভেঙে ভেঙে সারা বছর দেয়া যাবে কি? জাকাত বছরে একবার ফরজ হয়। বছরের একদম শুরুতে যখন নেসাব আপনার কাছে পৌঁছে যায়, অর্থাৎ সম্পদের নেসাব এর মালিক যদি আপনি হন, তাহলে চান্দ্র বছরের শেষ দিন আপনাকে জাকাত গণনা করতে হবে এবং তার পরপরই জাকাত দিয়ে দিতে হবে। আমরা জানি ইসলামের একটা মৌলিক নীতি হচ্ছে আল আমরুল মুতলাক ইউফিদুল ফাওর। যখন কোনো নির্দেশ দিয়ে আর কোনো এই কমান্ড দ্বারা এটাই বোঝানোর উদ্দেশ্য হয় যে যত দ্রুত সম্ভব এই কমান্ডটি, এই নির্দেশটি পরিপালন করতে হবে। অতএব জাকাত আপনার উপর ফরজ হয়ে যাওয়ার পরে আপনার দ্রুত করণীয় হচ্ছে আপনার সম্পত্তি থেকে জাকাতকে আলাদা করা, এবং তারপরের করণীয় হচ্ছে দ্রুত এর যারা হকদার তাদের কাছে পৌঁছানো। অতএব আপনি জাকাতের টাকা ভেঙে ভেঙে সারা বছর দেওয়ার যে প্ল্যানটা করেছেন সেটা শরীয়তসম্মত নয়। আপনি জাকাতের টাকা দ্রুত দিয়ে দেবেন, এবং আমার আত্মীয় স্বজন অনেকেই আছে যাদেরকে একসাথে দিলে সমস্যা হবে, তাদেরকে ভেঙে ভেঙে দেওয়াটাই হয়তো আমার জন্য বিধেয় এবং বুদ্ধিমানের কাজ হবে। সেক্ষেত্রে আমি তাড়াতাড়ি দিলে তো আমার উদ্দেশ্য লঙ্ঘিত হবে, এবং আমি হয়তো তাদেরকে ওই উপকার পৌঁছাতে পারবো না যেটা ভেঙে ভেঙে দিলে পৌঁছাতে পারতাম। এক্ষেত্রে আমরা বলবো আপনি অগ্রিম জাকাত দেবেন। 1 বছর আগে বা 2 বছর আগে অগ্রিম আপনি জাকাত দিয়ে দিতে পারেন। পরে আপনার যে জাকাতটা আসে জাকাত ইয়ার এন্ডিংয়ে এসে, তখন আপনি সমন্বয় করবেন। আপনার যদি 2 লাখ টাকা জাকাত এসে থাকে, আপনি ইতিমধ্যে ভেঙে ভেঙে অগ্রিম দিয়ে ফেললেন 1,90,000, তাহলে আর 10,000 দিয়ে দেবেন, তাহলে তো আপনার সমস্যা থাকছে না। সলিউশন যে আপনাকে ভেঙে ভেঙে দেওয়ার প্রয়োজনীয়তাটা আপনি মিট করবেন, ভেঙে ভেঙে দেওয়াটা আপনার জন্য জায়েজ হতে পারে যদি আপনি অগ্রিম দেন, কারণ তখন শরিয়ার
মানে জাকাত এন্ডিং এর আগ পর্যন্ত সে বাধ্যবাধকতা থাকে না যে যত দ্রুত সম্ভব দিয়ে দাও, তখন আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে ম্যানেজমেন্ট ক্যাপাসিটির দিক থেকে যদি একসাথে পেলে সব খরচ করে ফেলে ভেঙে ভেঙে তাদেরকে আপনি দিতে পারবেন। যেমন স্কলারশিপ, যেমন একটা বিয়ে হবে 7 মাস পরে, আপনি ওয়াজিব হওয়ার 7 মাস পরে দিলে তো সমস্যা, তাহলে আপনি অগ্রিম জাকাতটা তখন 7 মাস পর্যন্ত রেখে তখন দিয়ে দেন। আমার মনে হয় বোঝা গিয়েছে যে তাহলে এখানে কোন টেকনিকটা অ্যাপ্লাই করলে শরিয়াও রক্ষিত হবে। জাকাতের টাকা দিয়ে গরিব মানুষকে কাপড় চোপড় কিনে দিতে পারবেন কি না, এটার উত্তর দেওয়ার আগে আমি একটা এক্সাম্পল দিতে চাই। এক্সাম্পল, আপনার কাছে একজনের টাকা পাবে, পাওনা টাকা, বাজারে দেখা হওয়ার পরে তাকে বলছেন ভাই এদিকে আসেন, আপনি আমার কাছে 200 টাকা পাবেন, বলে হ্যাঁ। একে নিয়ে ফল দোকানে নিয়ে গেলেন, নিয়ে 1 কেজি আপেল কিনে দিলেন 200 টাকা দিয়ে, দিয়া বললেন যান বাড়ি যান। উনি যদি বলে ভাই কাহিনী কি, বলে কাহিনী হলো 200 টাকা পাবেন না, আপনি আপেল কিনে দিলাম, বাড়িতে চলে যান। কি আমি তোমার থেকে টাকা পাবো, টাকা দিয়ে কি আমি আপেল খাবো না টক টমেটো খাবো, সেটা তো আমার ব্যাপার, তুমি আমার আপেল কিনে দেওয়া আর কি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে, যাকাত হলো গরিবের অভাবী মানুষের অধিকার, আল্লাহ তাআলা অধিকার ঠিক করে দিয়েছেন, তার অধিকারের টাকা আপনি তাকে দিবেন, সেই টাকা দিয়ে সে কাপড় কিনবে না ঔষধ কিনবে না চাউল কিনবে, এটা তার ব্যাপার। আপনি কে তাকে কাপড় এবং লুঙ্গি ঠিক করে ধরাই দেওয়ার, সে পাবে টাকা, আপনি দিচ্ছেন জাকাতের শাড়ি, সে পাবে টাকা, আপনি দিচ্ছেন জাকাতের লুঙ্গি। এগুলো উচিত নয়, জাকাত হিসাবে নগদ অর্থ দিবেন। হ্যাঁ, এক্সেপশন হতে পারে, আপনার একজন আত্মীয় আছে গরিব, আপনি জানেন নগদ টাকা দিলেই সে নষ্ট করে ফেলবে, বুঝবে না, বোকাশোকা মানুষ, আপনি জানেন সে কথার কথা সেলাইয়ের কাজ করে, তার একটা ভালো মেশিন হলে সে উপার্জন করতে পারে, তাহলে জাকাতের টাকা দিয়ে তাকে আপনার মেশিন কিনে দিলেন, এটা ঠিক আছে। আপনি তাকে একটা রিক্সা কিনে দিলেন, এটা ঠিক আছে, কারণ সে নিজে হয়তো এটাকে ভালো ইউটিলাইজ করতে পারবে না, তো তার প্রয়োজনটা জেনে সেটা আপনি পূরণ করে দিলেন জাকাতের টাকা দিয়ে, এটা জায়েজ আছে। কোন মহিলা তার উপার্জনের টাকা দিয়ে তার ভাইকে যদি দেয়, সংসার চালায়, উপকার করে বা যা ইচ্ছা তা করে, হালাল পথে ব্যয় করেন, যদি স্বামীর কোনো অধিকার নাই সেক্ষেত্রে কোনো প্রকার আপত্তি তোলার, স্বামী তাকে সুপরামর্শ দিতে পারেন, স্বামীর সাথে তিনি পরামর্শ করে ভালো উদ্যোগ নিতে পারেন, কিন্তু তিনি একটা ভালো কাজ করছেন, ভাইকে দিচ্ছেন, বাবাকে দিচ্ছেন, এই ক্ষেত্রে বাধা দেওয়ার অধিকার স্বামীর না। যদি করে, রোজা ফরজ হয় প্রাপ্তবয়স্ক হলে, বালেগ হলে। ফসলের জাকাতের ব্যবস্থা ইসলামে রাখা হয়েছে গরিবের খাদ্য এটার ঘাটতি পূরণ করার জন্য, আর সম্পদ এবং ব্যবসার মাল, নগদ টাকা, ব্যবসার মাল, স্বর্ণরূপা, এগুলার জাকাত ধার্য করা হয়েছে যাতে করে গরিব মানুষ তার অন্য যত প্রয়োজন আছে, চিকিৎসা, শিক্ষা, সব কিছু সে পূরণ করতে পারে। অতএব ইসলামের মূল বিধান হলো যেই বস্তুর জাকাত যেভাবে দিতে বলা হয়েছে সেভাবে দেওয়া। ফসলের জাকাত ফসল দিয়ে দিবেন, ফিতরার জাকাত খাদ্য দিবেন, রমজান মাসে যেটা দিচ্ছেন। নগদ অর্থ দিয়ে যদি না দেন, অন্য কোনো কিছু দেন, তাহলে কোনো ওলামা একরামের মতে আপনার জাকাতই আদায় হবে না, আপনাকে নগদ অর্থই দিতে হবে। আর অনেক ওলামা একরাম বলেন আদায় হবে শর্ত সাপেক্ষে। শর্ত কি? শর্ত হলো সেটা গরিবের স্বার্থ সংরক্ষণ করে এরকম কোনো জিনিস দিয়ে দিতে পারেন। যেমন কথার কথা, একজন গরিব আছেন যাকে ক্যাশ টাকা দিলে নষ্ট করে ফেলবে, অথচ তার একটা সেলাই মেশিন দরকার, তার একটা দরকারি জিনিস দরকার, যেখান থেকে আয় আসবে, তার দারিদ্র দূর হবে, তাকে আপনি সেটা কিনে দিলেন, এটা একটা বিষয়। অথবা এমন কোনো বস্তু দিলেন যে বস্তুটা তার উপকারে আসবে। তবে এভাবে টাকা না দিয়া জিনিস দিলে জাকাত আদায় হবে কি হবে না সেটা নিয়ে মত পার্থক্য থাকেন। ফসলের জাকাত দেওয়ার সময়ও একই কথা, অন্য যত জাকাত দিচ্ছেন সব ক্ষেত্রে একই কথা। যেই লুঙ্গি, যেই শাড়ি আপনি নিজে পরিধান করেন না, আপনার স্ত্রীর জন্য কিনেন না, সেটা গরিবকে জাকাত হিসাবে যদি দেন, সেটা হবে তামাশা। নগদ টাকা দিলে তো কেউ দেখবে না। শাড়ি বা লুঙ্গি যদি গরিবকে দেওয়া হয়, এটা পরে পরে গরিব হাঁটবে আর সাইনবোর্ডের কাজ করবে, কে দিছে, অমুকে দিছে, অমুকে ছেলে দিছে। আর শাড়ি লুঙ্গি দিলেও এমন শাড়ি লুঙ্গি দিচ্ছে যে শাড়ি লুঙ্গি ওই বেচারা 6 মাস ব্যবহার করতে পারে না, বরং এক ধোয়াতে ওটা কি হয়ে যায়, সর্বনাশ হয়। জাকাতের শাড়ি লুঙ্গি নামে আমরা কম দামা, খারাপ জিনিস, নিকৃষ্ট জিনিস, বাজে জিনিস যদি দেই, তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আমাদেরকে কখনো। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে জাকাতের টাকা ভেঙে ভেঙে অর্থাৎ 100, 200, 300 এভাবে দেওয়া যাবে কিনা, এবং জাকাতের টাকায় শাড়ি, লুঙ্গি বা অন্যান্য কাপড় চোপড় মানুষকে দান করলে জাকাত আদায় হবে কিনা, এভাবে জাকাত দিলে জাকাত আদায় হবে কিনা, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, ইসলামের যে 5টি স্তম্ভ আছে তার মধ্যে জাকাতও একটি।
সম্পদশালী ব্যক্তিরা নেশাব পরিমাণ মাল থাকলে এই মালের 1 বছর পূর্ণ হলে জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা এই জাকাতকে ফরজ করেছেন। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেকেই আমরা দেখে থাকি যে জাকাতের টাকা কেউ ভেঙে ভেঙে দেয়, 200, 400, 500 এভাবে এক একজনকে দেয়। আবার কেউ কেউ শাড়ি লুঙ্গি কিনে বা এভাবেও দেয়। জাকাতের টাকা কিভাবে বন্টন করতে হবে সে বিষয়ে বিজ্ঞ আলেম ওলামাগণ বিস্তারিত আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা সম্পদশালী ব্যক্তিদের উপরে জাকাতকে ফরজ করেছেন। এই সম্পদশালী ব্যক্তিরা যেন জাকাত আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী বন্টন করতে পারে সে তৌফিক যেন আল্লাহ তাআলা সবাইকে দান করে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে আমি মিনারুল ইসলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।